আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে লাল শাকের টক। এখানে আমি ভালো করে মাছ ধুয়ে রেখেছি, লবণ ও মশলা মেখে রেখেছি। এখানে নিয়েছি লাল শাকের টক রান্না করার জন্য জলপাই। এখানে লাল শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3টা কাঁচামরিচ। এখানে একটা পাতিলে চুলায় জ্বালিয়ে আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। এখন পানির মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিব, 3টা কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে পানি বলক আসলে আমি এখানে আমার পানি এখন উতরানি এসে গেছে। এখন আমি আস্তে আস্তে লাল শাক দিয়ে দিব। তারপরে হালকা একটু নেড়ে নেব। আমার সব লাল শাক দেওয়া শেষ। এখন আমি হালকা নেড়ে চেড়ে এখানে ইলিশ মাছ দিয়ে দেব। এখন আমার লাল শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা জলপাই লাল শাক টকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিলাম। দেখেন আমার মাছও সিদ্ধ হয়ে গেছে, লাল শাকও সিদ্ধ হয়ে গেছে। জলপাই সিদ্ধ হয়ে গেলে এটা আমি বাগার দিয়ে নিব। এই যে আমি এখন আমার টক রান্না করা শেষ। আমি এখন লাল শাকের টক বাগার দিয়ে নিব। এখানে আমি রসুন ভেজে নিয়েছি তেলে দিয়ে, আর রসুন তেল একসাথে করে আমি লাল শাকের টক বাগার দিয়ে নিলাম। আমার লাল শাকের টক রান্না করা শেষ। আমার ফাইনাল টকের লুক দেখেন, ফাইনাল লুক। আমার ইলিশ মাছের টক রান্না করা শেষ। টকটা দেখতে কীরকম হয়েছে, খেতে অনেক মজা। লাল শাক দিয়ে ইলিশ মাছের টক আপনারাও বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপি দেখে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিবেন।